আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইউটিউব থেকে যে টাকা আর্নিং হয় সেই টাকা দিয়ে আমি এই গিজারটি কিনেছি। শীতের মৌসুমে ঠান্ডা পানি থেকে বাঁচতে গরম পানি ব্যবহারের জন্য তো এই গিজারটি সম্পূর্ণ সেটআপ করব এবং ফুল প্রসেসটি দেখাবো এই ভিডিওতে। তাই মিস্ত্রি নিয়ে এসেছি এবং কাজ চলছে আমার বাসায়। তো একটা মিস্টেকের কারণে আলাদাভাবে পাইপ লাগাতে হচ্ছে গরম পানির জন্য। বাসায় যখন পাইপের কাজ করাই তখন একটা মিস্টেক করে ফেলেছে মিস্ত্রিতে। পাইপের ভিতরে একটি গিজারের লাইন মিস্টেক হয়ে গিয়েছিল। তাই একটি লাইন আছে, আরও একটি লাইন দরকার যেটা ট্যাপ হিসেবে আমরা ব্যবহার করি। সেই ট্যাপটি ইউজ করার জন্য আলাদাভাবে পাইপ লাগাতে হচ্ছে। তাই মিস্ত্রিতে যে সমস্ত কাজগুলো করছে এগুলো সব ওই পানির ট্যাপের লাইনের জন্যই, যেটা দিয়ে গরম পানি ব্যবহার করতে পারবো। নতুন যে কোনো বাড়িতে এরকম ফলস ছাদ পড়ে থাকে, তো আমি ভাবলাম এখানে ফলস ছাদটিকে কাজে লাগাবো। তাই গিজারটি এখানেই ফিটিং করব নিরাপদ স্থানে। তো ভিউয়ার্স, একটু শর্ট করে দিয়েছি কেননা অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটি। তাই এই যে ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নর্মালি খুবই সিম্পলভাবে করা যায়। আর স্টিলের যে পাইপটি এটা ফিট করা হয়ে গেলেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কারেন্টের কাজটাও কিন্তু করা হয়ে গেছে। আমি শর্ট করে দিয়েছি কেননা তাড়াতাড়ি যেন ভিডিওটি হয়। এবং এখনই গিজার অন করব আর দেখাবো গিজারটি চলছে কিনা এবং গরম পানি আমি পাচ্ছি কিনা। এবার সুইচটি অন করব। দিলাম দিছি। লাইনটি ওকে হয়েছে, এখানে লাল সিগন্যাল দিচ্ছে এবং গিজারেও লাইন পেয়েছে। লাল বাতি এবং সবুজ বাতি দুইটাই জ্বলছে। এখন আমি চেক করব পানি গরম পানি আসছে কিনা। তবে গিজার অন করার পরে 5 থেকে 6 মিনিটের ভিতরে ফুল হিট হয়ে যায়। এবার পানিটি পরীক্ষা করব যে লাইনটা তৈরি করা হয়েছে গরম পানির জন্য, মাঝখানের ট্যাপ, সেই ট্যাপটি পানি আসছে কিনা। ওকে, পানি এখন আসছে। পাইপে থাকা ঠান্ডা পানিটি আগে বের হয়ে যাবে, তারপরে গরম পানি বের হবে। তো ভিউয়ার্স, কাজটি কমপ্লিট হয়ে গেছে। এখন থেকে যতই শীত পড়ুক ঠান্ডা পানির দিন শেষ, এখন গরম পানির বাংলাদেশ।